2025 সালের এসএসসি পরীক্ষার যে প্রশ্নটা হবে এই প্রশ্নটা সহজ হবে নাকি তুলনামূলক কঠিন হতে পারে, এই উত্তরটা একটু দিবেন। জি ধন্যবাদ। কঠিন কিছুই না, সবই সহজ থাকবে এবং শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যেই থাকবে। এখানে মনোবল হারানোর কোনো প্রয়োজন নেই। কোনো শিক্ষার্থী যদি তার প্রস্তুতিটা ভালো নিতে পারে তাহলে সমস্ত প্রশ্নই সে তার আয়ত্তের মধ্যেই পাবে আশা করি। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আমার মনে হয় পরীক্ষার আগ মুহূর্তে আত্মবিশ্বাস জাগাতে, মনে সাহস জোগাতে এই কথাগুলোই যথেষ্ট। ইনিও কিন্তু একজন বোর্ড শিক্ষক এবং 2025 সালে এসএসসি পরীক্ষার হলে গার্ড দিবে। শুধুমাত্র 2025 না, বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষার হলে গার্ড দিয়েছে এবং সেই সাথে খাতাগুলোও দেখেছে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে তো আমরা সেই ধরনের কথাগুলোই পাবো যেই কথাগুলো আসলে সত্য। এখন অনেকে এই বিষয়টা নিয়ে অনেক মন্তব্য করতে পারে, তবে আমি আমার পার্সোনালি আমার দিক থেকে আমি বলবো মাস্ট বি এসএসসি পর্যায়ের প্রশ্ন শুধুমাত্র এই বছরে না, প্রতি বছরেই সহজ হয়ে যায়। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। যদি কেউ কঠিন বলে মনে করে যে টোটালি প্রশ্ন কঠিন আসছে, সেক্ষেত্রে বলবো তার আসলে প্রিপারেশন সেরকম ছিল না। অনেকে আছে না যে সারা বছর কিছুই পড়ে না, পরীক্ষার আগ মুহূর্তে 3 দিন 4 দিন পরে ওই প্রিপারেশনে পরীক্ষার হলে যায়, সেক্ষেত্রে তো সম্ভব না। পরীক্ষার হলে ভালো করতে হলে অবশ্যই প্রিপারেশনটা মজবুত রাখতে হবে। প্রিপারেশনটা সেই লেভেলের হতে হবে যে লেভেলে আমি সবগুলো প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবো। এসএসসি পর্যায়ে একমাত্র একটা পর্যায় যে পর্যায়ে সবগুলো প্রশ্ন বই থেকে আসে এবং মূল বইটা কেউ যদি আয়ত্তে রাখতে পারে তার 100% প্রশ্ন কম থাকবে এবং এসএসসি পর্যায়ে সে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। 2025 সালে সাধারণত প্রশ্নগুলো নিয়ে যারা অনেকে ভয় দেখাচ্ছে, প্রশ্ন প্রচুর পরিমাণে কঠিন হবে, হলে এইটা হবে সেইটা হবে, এই ধরনের কথাগুলোকে একবার উড়িয়ে দাও। তুমি যদি তোমার জায়গা থেকে অনেস্ট থাকো, তোমার প্রিপারেশন যদি ভালো লেভেলের হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে তোমার কান দেওয়ার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে, একবারই না। এমনিতেই শিক্ষার্থীরা পরীক্ষার আগ মুহূর্তে প্রচুর পরিমাণে ভয় থাকে, আতঙ্কে থাকে যে পরীক্ষা হলে কি হবে, ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা দিয়ে যাচ্ছি, কি জানি কি হয়, এগুলো নিয়ে এমনিতেই নার্ভাস থাকি। সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট যখন সামনে আসে যে পরীক্ষার হলে এইটা হবে সেইটা হবে, প্রশ্ন অনেক কঠিন হবে, তখন তো একটা শিক্ষার্থীকে নার্ভাস করে। এখন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি একটা শিক্ষার্থীর মনে যে ভয়টা আছে এই ভয়টাকে দূর করে দেওয়ার জন্য। কারণ কি যখনই তোমার মন থেকে ভয়টা দূর হয়ে যাবে তখনই তুমি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া মিথ্যা সান্ত্বনা দিয়ে পরীক্ষার জন্য সাহস জোগানোর থেকে আমরা সত্য যেটা সেটা জানি। দেখো তোমার কি একবারও মনে হচ্ছে যে আমরা কয়েক বছর যাবত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছি, যে পরীক্ষার সাজেশন দিচ্ছি, শিক্ষার্থীদের রেজাল্ট কাউন্ট করছি, কয়েক বছর যাবত কাজ করছি, সেক্ষেত্রে এই অভিজ্ঞতার আলোকে কি আমি এটুকু বলতে পারি না যে এসএসসি 25 পরীক্ষার প্রশ্ন মাস্ট বি সহজ হবে? আমাদের কঠিন কিছু হবে না, অবশ্যই সহজ হবে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে শিক্ষককে আমি আমার চ্যানেলে ইনভাইট করে তার থেকে যে ইনফরমেশন গুলো নিলাম, তোমার কি মনে হয় উনি তোমাদেরকে মিথ্যা কথা বলবে? উনি ওনার জায়গা থেকে এত বছর যাবত পরীক্ষার হলগুলোতে গার্ড দিয়েছে, ক্লাস নিয়েছে, খাতা দেখেছে, উনি ওনার জায়গা থেকে বেস্ট মনে হয়েছে যে এসএসসি পর্যায়ের প্রশ্ন সাধারণত আহামরি কঠিন হয় না। সবকিছু একটা শিক্ষার্থী যদি একটা বইয়ের ভিতর থাকতে পারে, অর্থাৎ বাংলা প্রথম পত্র তোমার পরীক্ষা, তুমি যদি তোমার বইটাকে বাংলা প্রথম পত্র বইটাকে কমপ্লিট করে যেতে পারো এবং ওই বইয়ের ভিতরেই তুমি থাকতে পারো, এই বইটাকে আয়ত্ত করতে পারো, সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রের একটা প্রশ্ন তোমার আনকমন থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন কমন থাকবে। সেক্ষেত্রে প্রশ্ন কঠিন হওয়ার বা প্রশ্ন কমন না করার কারণ তো আমি দেখছি না। যে কোনো সাবজেক্টের একটা বই কমপ্লিট করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন হয়, যে সময় একটা বই কমপ্লিট করা যায় না। এখন শেষ পড়তে এসে আমার টোটালি একটা বই কমপ্লিট করা সম্ভব না। কেন? আমাদের সাজেশন গুলো তাহলে কি জন্য লাগছে? আমরা যে সাজেশন গুলো দিয়েছি এগুলো কেন দিয়েছি? সাজেশন দিতে এই জন্য যেন শর্ট টাইমে একটা শিক্ষার্থী ভালো মতো প্রস্তুতি নিতে পারে। তোমার কাছে 50 টাকা নাই, তুমি আমার কোর্সে যুক্ত হতে পারো না, কোনো প্রবলেম নাই, কোর্সে যুক্ত হওয়া লাগবে না। আমাদের ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, তুমি যে কোনো সাবজেক্টের সাজেশন লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, আমাদের ভিডিওগুলো চলে আসবে, সেই সাজেশনটা দেখো, সেখানে আমি একবারে সংক্ষিপ্ত করে দিয়েছি। টোটাল বই পড়ার কি দরকার আছে? সামনে কয়েকদিন সময়, এই সময় কি পারবো? মাস্ট বি পারবে। পরীক্ষার আগের দিন রাত্রেও পারবে যদি আগে থেকে একটু বইয়ের টাচে থাকে। একবারে নতুন তুমি সারা বছর কিছু করো নাই, পরীক্ষার একদিন আগে মনে করলে এই বইটা কমপ্লিট করে যাবে, এইটা সম্ভব না। এটা আমি তোমাকে কখনো সম্ভব করেও দিতে পারবো না। এবং পরীক্ষার আগের দিন রাত্রে আমি যদি তোমাকে এসএসসি 25 পরীক্ষার সরাসরি প্রশ্ন এনে দিই, তারপরে তুমি ওই সময় কমপ্লিট করতে পারবে না। অবশ্যই পরীক্ষার আগে প্রিপারেশন তারাই নিতে পারবে যারা সারা বছরে কিছু না কিছু সময় বইয়ের সাথে একটু টাচে ছিল, যে আমার 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের ভিতর 2টা আমি পড়েছি, রেগুলার আমি ক্লাস করেছি, রেগুলার আমি প্রাইভেট পড়েছি, কিছু না কিছু টাচে ছিল, তারা করতে পারবে।
এখন আমরা সাজেশন তোমাদেরকে দিচ্ছি এই কারণে যেন এই শর্ট টাইমে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমরা সাজেশন আরো পরীক্ষার আগের দিন রাত্রেও দিব, ইউটিউব চ্যানেলেও দিব, পিডিএফ আকারে আমাদের প্রাইভেট গ্রুপেও দিব। প্রাইভেট গ্রুপে যারা থাকবে ওরা পিডিএফ আকারে পেয়ে যাবে, অর্থাৎ কোনো পরিশ্রম করতে হবে না, ওরা সুন্দর করে দেখবে আর পড়বে, দেখবে আর পড়বে। আর ইউটিউব চ্যানেলে যারা আছে ওদেরকে একটু কষ্ট করে খাতায় বা নোটে লিখে নিতে হবে, এখান থেকে পড়তে হবে। এবং আমরা আমাদের কোর্সের মূল্য এতটাই সামান্য করেছি যে কোনো একটা শিক্ষার্থী চাইলে কোর্সটা কিনতে পারবে। 500 টাকা করতে পারতাম, তারপরেও কিন্তু 50 টাকা করেছি, যাতে আমাদের যে মিনিমাম খরচটা উঠে যায় এবং শিক্ষার্থীরা যাতে সহজেই কিনতে পারে। এই টোটাল বিষয়গুলোর ভিতর আমি তো কোথাও দেখতে পাচ্ছি না যে এসসি 25 পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ার কোনো কারণ আছে, কোনো কারণই নাই। একটা বই যেখান থেকে 100% প্রশ্ন কমন আসবে, সেই বইটাকে আমি যদি আয়ত্তে নিয়ে যেতে পারি এবং বইটাকে সহজে কিভাবে আয়ত্ত করবে, আমরা মনে হয় আমাদের প্রায়গুলো 90% ভিডিওতে বলি যে শিক্ষার্থীরা বইটা এইভাবে পড়ো, এইভাবে আগে মূল বইটা পড়ো, পরবর্তীতে বোর্ড কোশ্চেন করো, পরবর্তীতে গাইড টেস্ট পেপার সেগুলো থাকলে সেগুলো পড়ো, কিন্তু প্রথম ফোকাস থাকবে বইতে। একটা বই হাতের আয়ত্তে থাকলে, একটা বই কমপ্লিট থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ওই বই থেকে সকল প্রশ্ন আসবে, ওই বই থেকেই তুমি সবকিছু কমন পাবে। তারপরেও প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হবে, প্রতি বছর হয়। কেন হয়? এই শিক্ষার্থীরা বইয়ের টাচে থাকে না, এই জন্য হয়। আচ্ছা, তুমি ভাবছো যে প্রশ্ন কঠিন হবে, রেজাল্ট খারাপ হবে, এরকম কথা তো প্রতি বছরে আসে। তারপরে কিন্তু শিক্ষার্থীরা গোল্ডেন এ প্লাস পায়, তারপরে এ প্লাস পায়। প্রচুর পরিমাণ শিক্ষার্থী এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাচ্ছে। কেন? ওদের কাছে প্রশ্নটা কঠিন হলো না কেন? ওদের কাছে তো কঠিন হতে পারতো। যে প্রশ্নটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে সেটা ওদের কাছে কঠিন হতে পারতো, কিন্তু কঠিন হয়নি। কারণ কি? ওরা সেই রুলস মেইনটেইন করে পড়েছে, পরীক্ষার আগ মুহূর্তে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে গেছে, যেভাবে পড়তে হয় সেই পদ্ধতিগুলো অবলম্বন করেছে, পরীক্ষার সকল প্রশ্ন কমন পেয়েছে এবং পরীক্ষা হলে একটা বেস্ট পরীক্ষা দিয়ে আসছে, রেজাল্টটাও তার ভালো আসছে। কিন্তু তুমি এরকম করতে পারো না। কারণ কি? ঝামেলা তোমার ভিতর। প্রশ্ন ঠিকই সহজ ছিল, অথচ তোমার কাছে ওইটা কঠিন। পরীক্ষার প্রশ্ন সহজ বা কঠিন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ভিতর। তুমি যদি ভালো মতো প্রস্তুত হয়ে যেতে পারো, ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও পরীক্ষার আগ মুহূর্তে, সেই বিষয়গুলো পড়ো যেখান থেকে আমরা প্রশ্ন কমন আসবে, তাহলে পরীক্ষার প্রশ্ন তোমার কাছে সহজ মনে হবে। এবং তুমি যদি না পারো, সারা বছর কিছু না পারো, পরীক্ষার একদিন আগে মনে করলে যে এই বইটা টোটালি আমাকে কমপ্লিট করতে হবে, তুমি কমপ্লিট করতে পারো না, তুমি কয়েকটা মাত্র চ্যাপ্টার পড়ে গেছো, যার একটা চ্যাপ্টার থেকেও পরীক্ষার হলে প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমার কাছে মনে হবে যে পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন করছে। অথচ ঝামেলা যে তোমার ভিতর, এটা তুমি একবারও স্বীকার করবে না। পরীক্ষার প্রশ্ন সহজ বা কঠিন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ভিতর। তুমি যদি ভালো মতো প্রস্তুত হতে পারো, প্রশ্ন সহজ। যদি প্রস্তুত না হতে পারো, প্রশ্ন কঠিন। এবং ভালো মতো প্রস্তুত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব রকম হেল্প আমরা করছি। আমি 2 মাস আগেও বলেছি, কোন একটা শিক্ষার্থী যদি আজকে থেকে আমার প্রত্যেকটা গাইডলাইন ফলো করে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে, তার 100% প্রশ্ন কমন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন কমন থাকবে এবং পরীক্ষার হলে সে একটা বেস্ট পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারবে এবং রেজাল্টটাও ভালো হবে। এখন তুমি সারা বছর ফেলে, পরীক্ষার আগ মুহূর্তে সময়টা ফেলে, পরীক্ষার আগের দিন মনে করলে যে যাই হোক পরীক্ষার পর্যন্ত প্রস্তুতি ভালো হয় নাই, আমি পরীক্ষার আগের দিন থেকে, আজকে থেকে আমি সোহেল ভাইয়ের সবগুলো গাইডলাইন মেনে চলবো, অলাইজ আপডেটের সবগুলো ভিডিও দেখবো এবং 50 টাকার কোর্স কিনো আমি এখানে যুক্ত হবে, ওইখান থেকে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী আমি পড়বো। একদিন আগে তো কখনো সম্ভব না। একদিন আগে ওই যে বললাম না, তোমাকে যদি এসএসসি 25 পরীক্ষার প্রশ্ন এনে দিই, তারপরে তুমি কমপ্লিট করতে পারবে না। এই প্রিপারেশনটা তোমাকে হয় 1 সপ্তাহ আগে থেকে, হয় 15 দিন আগে থেকে, হয় 1 মাস আগে থেকে, অথবা 2 মাস আগে থেকে নিতে হবে। সেক্ষেত্রে তুমি কিছুটা হলেও কমপ্লিট করতে পারবে। এখনো 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহ আগে থেকেও যদি কেউ প্রস্তুত হতে পারে, আমাদের গাইডলাইন গুলো ফলো করতে পারে, তারপরেও কিন্তু সে ঠিকই তার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। যে একদিন সময় আছে, তখন গিয়ে আমাদের এই কোর্সগুলো তোমার কোনো কাজে আসবে না, তখন গিয়ে তুমি কমপ্লিটও করতে পারবে না, এই কোর্স তোমাকে কোনো ধরনের হেল্পও করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে যারা এখনো আমাদের প্রাইভেট গ্রুপে 50 টাকার কোর্স কিনে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। ওই একটা মাত্র কোর্সই তোমাকে সামনের এই অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে এবং প্রশ্ন খুবই কঠিন হবে। যারা ভয় দেখাচ্ছে, তোমাকে নার্ভাস করে দিচ্ছে, ওদের ভিডিওগুলোকে একটু স্কিপ করো। প্রশ্ন কঠিন হবে এটা ভাবার কোনো দরকার নেই। প্রশ্ন ইনশাআল্লাহ প্রতি বছরই সহজ হয়, এই বছরও সহজ হবে। খারাপ রেজাল্ট তো করবে, কিছু শিক্ষার্থী তো খারাপ রেজাল্ট করবে। এখন তুমি যদি মনে করো যে সারা বছর পড়ে নাই, ও পরীক্ষা এ প্লাস পেয়ে যাবে, আর সারা বছর যে কষ্ট করছে ও এ প্লাস পেয়ে যাবে, তাহলে তো এই পরীক্ষা সিস্টেম রাখার দরকারই ছিল না। পরীক্ষায় এই জন্য যে মেধাবীরা তাদের মেধার পরিচয়টা দিবে, যারা কিছুই পড়ে নাই ওরা বাতিল হয়ে যাবে, আউট হয়ে যাবে। পরীক্ষাটাই এই জন্য। এখন পরীক্ষার হলে যদি তুমি সবারই একরকম রেজাল্ট আশা করো, সেটা তো কখনো সম্ভব না। পরীক্ষার হলে ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট দুইটাই থাকবে। এর জন্য যে সম্পূর্ণভাবে প্রশ্নকে দায়ী করবে এমনটা না। যারা ভালো করে পড়ে যায় ওদের প্রশ্ন সবকিছুই কমন থাকে। তুমি ভালো করে পড়ে যাও, প্রস্তুতি ভালো নিয়ে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি মাসবি পরীক্ষার প্রশ্ন সহজ থাকে। এখন একটা প্রশ্ন যতটাই সহজ থাকুক, আমাদেরকেও তো লিখতে হবে। ওই সহজ প্রশ্নের অ্যান্সার করার জন্য তো কিছু জানতে হবে। ওই জানাটা, ওই জ্ঞানটাই যদি আমার ভিতর না থাকে, তাহলে আমি প্রশ্নের অ্যান্সার করবো কিভাবে? আহামরি লেট হয়ে গেছে, এই কয়দিনে কিছুই করতে পারবো না এমনটা ভাবার দরকার নেই। সামনের এই কয়দিন চাইলেও তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আমাদের গাইডলাইন গুলো ফলো করো এবং সেই অনুযায়ী পড়ো। আমাদের প্রত্যেকটা সাজেশনের দিকে নজর দাও। যখন যে সাবজেক্ট পরীক্ষা তার 2 দিন 3 দিন আগে থেকে আমাদের সাজেশন গুলো কমপ্লিট করার চেষ্টা করবে, সেই অনুযায়ী পড়ে যাবে। ইনশাআল্লাহ পরীক্ষার হলে তুমি সকল প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হবে এইটা ভেবে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ যদি প্রস্তুতি ভালো থাকে, ওগুলো তুমি কমন পাবে এবং প্রশ্নটাও তোমার কাছে সহজ মনে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।